বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আমার আলোচনাটি আপনারা সবাই মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো সালাতুত তসবিহ নামাজটি জীবনে একবার হলেও পড়িতে হবে কেন, কী বা রহস্য, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সালাতুল তসবিহ নামাজটি জীবনে একবার হলেও পড়ে নিতে হবে। এই নামাজটি জীবনে একবার হলেও পড়িতে হবে কেন? বেশি পড়িলেও ভালো, সমস্যা নাই। এই নামাজের মূল হাকিকতটা কি? শরীয়তে শুধু এই নামাজটি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ধরে অনেক সূরা দিয়ে পড়িতে হয়, কিন্তু এই সালাতুত তসবিহ নামাজটির কথা তরিকত কি বলে, হাকিকত কি বলে এবং মারিফত কি বলে? হাকিকত ও মারিফত যা বলে তা হলো শরীয়তের আইনে সারা জীবনেই পড়া হচ্ছে। সালাতুত তসবিহ নামাজটি আকারে যার কোনো আকারের অস্তিত্ব নাই, না দেখিয়া আল্লাহকে বিশ্বাস করে সর্বপ্রকার নামাজ পড়া হচ্ছে। জীবনে একবার হলেও সালাতুত তসবিহ নামাজটি পড়িব, তাহা ওই নামাজের মতোই না দেখিয়া, কিন্তু আল্লাহকে দেখিয়া নামাজ পড়ার মতো ব্যবস্থা তো আল্লাহ অবশ্যই রাখিয়াছেন। তাহলে বলিতে চাচ্ছি যে হাকিকত এবং মারিফত কি বলিতে চায়। হকের দেশে আমি যখন চলিয়া যাব, সেই দিন তুমি মারিফতের দেশে চলিয়া যাইব। তখনই আমি রাসূল রূপে আল্লাহকে দেখিতে থাকিব এবং সেই সালাতুল তসবিহ নামাজটি আল্লাহকে দেখিয়া দেখিয়া আদায় করিতে থাকিব। আর প্রত্যেকটি সিজদা যখন আল্লাহকে দেখিয়া দেখিয়া করিতে থাকিব, সেই দিনই তোমরাও আমার সালাতুল তসবিহ নামাজটি আদায় করা হইবে। আর সেই নামাজের সেজদা আল্লাহ তাআলা নিজ হাতে মাথায় হাত রাখিবেন আর বলবেন, ওঠো বান্দা, তোমার সেজদা আমি কবুল ও মঞ্জুর করিয়া নিলাম। সেই দিন আমি মাত্র বান্দার কাতারে পা দিলাম। এরপরে তোমার ইবাদত ভিন্ন ভিন্ন আকার ধারণ করিবে। ভিন্ন ভিন্ন রকম আমল আমার রাসূল আল্লাহ পাক থেকে আসিতে থাকবে। তখন লোকে দেখিবে আমার কর্ম আমল শরীয়তের মানুষের সাথে মিল পড়ে না। তখনই সেই লোকেরা আমাকে খারাপ মন্তব্য করিয়া কথা বলিতে থাকিবে, আর আমার প্রতি কেউ ভালো চোখে দেখবে না। আর আমি যা কিছু করিতেছি সব কিছুই নাকি ভুল করিতেছি, আমাকে ঘৃণা দিয়ে কথা বলিতে থাকবে। আর আমি শুধু সইতে থাকব। যত সইতে থাকব ততই আমি আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হইতে পারব। দেখা যায় যদি কেউ কোনো দিন আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া গেল, সেই দিন আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে আমার বন্ধুদের কোনো ভয় নাই, তারাই সফল কাম হয়ে গেছে। শরীয়তের সালাতুল তসবিহ নামাজ তো পড়িবই, সূরা মিলায়া মিলায়া এবং আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করিয়া, কিন্তু আমরা দেখিয়া নামাজ পড়ার চেষ্টা করিব। যেমন ইমানে মুজমাল, না দেখিয়া বিশ্বাস করিতেছি, ঠিক তেমন করে ইমানে মুফাসসাল, অর্থাৎ দেখিয়া শুনিয়া বিস্তারিত বিশ্বাস করিতে হবে। আর ইমানে মুফাসসাল ফরজে গণ্য আছে। কোরআনে আরও একটি জায়গায় লেখা রয়েছে যে আল্লাহ আছে। কোরআনে আরও একটি জায়গায় লেখা রয়েছে যে আল্লাহ বলিয়াছেন, দুনিয়ার যারা আমাকে দেখার চেষ্টা করে নাই, তারা হাসরের দিন অন্ধ হইয়া উঠিবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি।
সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।